এবং পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর জিনিস হলো এলেম। যদি দেখা যেত, দুইটা কথা। এক, পৃথিবীর সবচাইতে সুন্দর বস্তুর নাম এলেম। দুই, পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হলো এলেম। সুন্দরও এলেম, দামিও এলেম। বলেন, সুন্দরও কি? এলেম। আবার দামিও কি? কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতি মাদ্রাসায় পড়ে, নুরানি পড়ে, মনে করেন নুরানি পড়তেছে। নুরানি ক্লাসে যেই ছেলেটা পড়ে, তার সিনাই অল্প কিছু এলেম জমা হয়। আলিফ, বা, তা, এগুলো সে শুদ্ধ করে উস্তাদের কাছ থেকে শিখে। এরপরে সূরা ফাতিহাটা সে ভালো করে শিখে। এরপরে সিবারার কিছু সূরা সে শুদ্ধ করে শিখে। এই যে কিছু এলেম তার সিনাই জমা হলো, শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখেন, লাউ সুব্বিরাল ইলমু সূরা, একজন নুরানি তালিবুল ইলমের সিনাই যে এলেমটা জমা হয়, ওই এলেমটাকে যদি একটা আকৃতি ধারণ করা যেত, যদি দেখা যেত, তো কেমন লাগতো? তিনি বলেন, আকাশে যত তারকা আছে, আকাশে যত চাঁদ আছে, আকাশে যত সূর্য আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, কেমন সুন্দর হবে বলেন? সমস্ত তারকা, সব চাঁদ, সব সূর্য এক জায়গায় একত্রিত করা হলে যেমন দেখা যেত, একজন নূরানি তালিবুল ইলমের সিনার এলেমটা যদি দেখা যেত, এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর লাগতো। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়্যা বলেন। তাহলে আমরা বুঝলাম, এলেমের চাইতে সুন্দর বস্তু পৃথিবীতে আর কিছু নেই। দুই, এলেমের চাইতে দামি বস্তু পৃথিবীতে আর নাই। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু ভিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। তিনি বলেন, এলেম সবচাইতে দামি। প্রশ্ন, কেন? তিনি বলেন, ইন্নাল ইলম মিরাথুল আম্বিয়া, এলেম সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একটা সম্পদ। নবীজি সরাসরি এই সম্পদটা রেখে গেছে। রাসূল শুধু এটা রেখে গেছে, এটা রাসূলের রেখে যাওয়া সম্পদ। আর ওয়াল মাল, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলো হলো মিরাসুল মুলুকি ওয়াল আগনিয়া, পূর্বের যুগের রাজা বাদশাদের রেখে যাওয়া সম্পদ। তাহলে এলেম নবীদের রেখে যাওয়া সম্পদ। বলেন তো, এলেম নবীদের রেখে যাওয়া কি সম্পদ? যেহেতু রসুলদের রেখে যাওয়া সম্পদ, এই জন্যে এই এলেমের দাম, এই এলেমের সম্পদটা স্বর্ণের চাইতেও বেশি দামি। আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি তার বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, মিরাসুল ইলম, এলেমের মিরাস, এলেমের সম্পদ, খায়রুম মিন মিরাসিজ যাহাব, স্বর্ণ রূপার সম্পদের চাইতেও দামি। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা এই আইন লাম মিম এলেম, এটার মাধ্যমে মানুষকে দামি বানায়, এটার মাধ্যমে তার আম্মা আব্বারে দামি বানায়, এটার মাধ্যমে তার চাচা চাচিকে দামি বানায়, এটার মাধ্যমে তার সাথে যারা সম্পর্ক রাখে এদেরকে দামি বানায়। সুবহানাল্লাহ। এই এলেমের মাধ্যমে এটা মানুষকে দামি বানায়। এবার সে যত ছোট হোক। তিরমিজি শরীফের বর্ণনায় আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা, নবীজি একদিন
যুদ্ধে সাহাবাদের এক দল পাঠাবে, যুদ্ধে মনে করেন 20-30 জন সাহাবীর একটা ছোট্ট কাফেলা করে যুদ্ধে পাঠাচ্ছে। এবার রসুল এই সাহাবাদের কাফেলার আমির কাকে বানাবে, নেতা কাকে বানাবে? আল্লাহর রসুল একটা নির্বাচন শুরু করলেন। যেই নির্বাচনের পদ্ধতিটা ছিল, আল্লাহর রসুল বললেন, তোমরা সবাই দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত করো, দাঁড়াও। সবাই দাঁড়াইছে, সাহাবারা সব কাতার ধরে দাঁড়াইলেন। যার ভিতরে যদ্দুর মুখস্থ ছিল সবাই তদ্দুর তেলাওয়াত করতে লাগলেন। একটা কথা মনে রাখবেন, সব সাহাবা কিন্তু কোরআনের হাফেজ ছিলেন না। সব সাহাবারা কোরআনের কি ছিল না? হাফেজ ছিল না। সবাই বড় আলেম ছিলেন না। কিন্তু সাহাবাদের ভিতরে সবচাইতে এলেমের কম এলেম যার ছিল, ওনার এলেমও তামাম পৃথিবীর সমস্ত আলেমের চাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ। কিন্তু সব সাহাবারা বড় আলেম ছিলেন না, সবাই ফতোয়া দিতেন না, সবাই মাসালা বলতেন না। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আও আ'লামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে আছে ফতোয়া দেওয়া না দেওয়ার ব্যাপারে সমস্ত সাহাবা 3 ভাগে বিভক্ত ছিলেন। বলেন কয় ভাগে? বলেন, আপনারা বলেন কয় ভাগে বিভক্ত ছিলেন? একদল সাহাবা ছিল এরকম যারা খুব বেশি ফতোয়া দিতেন, আরেক দল ওনাদের তুলনায় কম, আরেক দল জীবনের 2-3টা ফতোয়া দিচ্ছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, যারা সবচাইতে বেশি ফতোয়া দিতেন, এইরকম 1.5 লক্ষ বলেন আর 2 লক্ষ বলেন, 2.5 লক্ষ বলেন, 1.25 লাখ সাহাবী বলেন, 1.25 লাখ সাহাবীর ভিতরে মাত্র 7 জন সাহাবী বেশি ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ। বলেন মাত্র কয়জন? তো আরো যে বাকি রয়ে গেল 1.25 লাখ সাহাবী, এরা যে ফতোয়া দিলেন, এই 7 জন শুধু ফতোয়া। এই 7 জনের ভিতরে আবার একজন মহিলা, তিনি হলেন আমাদের সকলের আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লামা ইবনু আব্দুল বার আল কুরতুবির একটা কিতাব আছে, আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব। ওই কিতাবের মধ্যে আছে আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলম কি পরিমাণ ছিল। ওইটার মধ্যে ইবনে শিহাব জুহরি লেখেন, যদি তামাম সমস্ত সাহাবাদের ইলম যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, সমস্ত তাবিঈনদের ইলম যদি মিজানের ওই পাল্লাটায় রাখা হয়, রাসূল ছাড়া সমস্ত সাহাবাদের ইলম মিজানের এক পাল্লায়, সমস্ত তাবিঈনদের ইলম মিজানের ওই পাল্লায়, সোজা কথা, কিয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসবে সবার ইলম যদি মিজানের ওই পাল্লাটায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমটা রাখা হয়, তিনি বলেন আম্মাজানের ইলমের পাল্লার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। কত বড় ইলমের অধিকারী ছিলেন আমাদের এই আম্মাজান। এই আম্মাজান সহ মাত্র 7 জন সাহাবী খুব বেশি ফতোয়া দিতেন, ওনারা বুঝতেন। তিরমিজি শরীফের বর্ণনা, আবু মুসা আশআরী বলেন, মা আশকালা আলাইনা আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন, নবীজির কোন হাদিস যদি বুঝতে গিয়ে আমাদের খটকা লাগতো, সমস্যা হইতো, রাসূল কি বললো বুঝতেছি না, আমরা যাইতাম ওমরের কাছে, ওমর বলতো আমার কাছে সমাধান নাই, আম্মাজানের কাছে যাও। সুবহানাল্লাহ। সাহাবারা বলে আমরা সবাই হাদিস বোঝার জন্য আম্মাজানের কাছে যাইতাম, ইনি মুহূর্তের ভিতরে হাদিস সহজ করে আমাদেরকে বুঝায় দিতেন। তাহলে আমি আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো, সমস্ত সাহাবারা কিন্তু কোরআনের হাফেজ ছিলেন না। অনেকেই ছিল কৃষক, দিনমজুর, সকালে বের হইতে ক্ষেত খামারে কাজ করতেন, মদিনায় খেজুরের ব্যবসা ছিল, ব্যবসা করতেন, আচ্ছা ঠিকঠাক নামাজটা পড়তেন, যদ্দুর পারে তদ্দুর কোরআন তিলাওয়াত করতেন, আর নবীজির মজমায় বসতেন। রাসূল এদেরকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেন। তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, আপনি দেখবেন বিভিন্ন হাদিসে আছে সহজ সরল। যেমন ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে একটা হাদিস আছে,
وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال حضرت براء بن عازب থেকে বর্ণিত جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم বারা ইবনে আযিব বলে একজন গ্রামের সহজ সরল সাহাবী নবীর কাছে আছে, একদম সহজ সরল, আলেম না। আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদনি মিনান নার। ওগো আল্লাহর রাসূল, আমার এমন একটা আমল বলে দিন, আমি মূর্খ মানুষ, আম মানুষ, আমার এমন একটা আমল বলে দিন যে আমলটা আমারে আল্লাহর জান্নাতে ঢোকাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, জাহান্নাম থেকে বাঁচতে চাও? বলে জি। জান্নাতে ঢুকতে চাও? জি। আতইমিল জাই, তুমি তোমার কষ্টে উপার্জিত যে টাকাটা হবে, তোমার অর্জন হবে সম্পদ, ওইটা থেকে অসহায় দোস্ত দরিদ্রকে খাবার খাওয়াইবা। আমি রাসূল বলে দিলাম, হালাল হারাম বাইসা চলো, নামাজটা ঠিক রাখো, আর নিজের যে টাকা অর্জন হবে হালাল পন্থায় এগুলা থেকে মানুষকে খাওয়াইবা। আমি রাসূল বলে দিলাম, মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে। এই হাদিসে আমরা পাইলাম একজন সাধারণ মানুষ নবীর কাছে আসছে। দ্বিতীয় দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা দেখেন। এরা আমাদের, আমরা যারা আম আছি, যারা আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমাদের মতো একজন সাহাবী আসে, কি বলে নবীরে দেখেন, ইয়া রাসূলুল্লাহ। তিরমিজির বর্ণনা, এক ব্যক্তি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কি ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাতুরাত আলাইয়া। আল্লাহর রাসূল, ইসলামের বিধি বিধানগুলো আমার কাছে পেশ লাগে, এত বিধি বিধান আমি সব মানতে পারি না। নবীজিকে তুমি কি বলতে চাও? ওগো আল্লাহর রাসূল, আমার ছোট্ট একটা আমল বলে দিন যে আমলটা আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাসূল বলে, সব বিধান, সব বিধি বিধান যদি বুঝতে তোমার পেশ লাগে, সমস্যা হয়, তাহলে কাজ করো। কি? তুমি তোমার যে জিহ্বাটা আছে, সেই জিহ্বাটা আল্লাহর জিকিরের দ্বারা তরুতাজা রাখো, মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। দেখেন, সহজ সরল সাহাবী। তাহলে সব সাহাবী কিন্তু কোরআনের আলেম ছিলেন না, কোরআনের হাফেজ ছিলেন না, কিন্তু ওনারা আমাদের চাইতে কোরআন বেশি বুঝতেন, কোরআন শেখার চেষ্টা করছেন। তো রাসূল যুদ্ধে কাকে আমির বানাবে, নবীজি সবাইরে বলছে, সবাই তেলাওয়াত করো, সবাই তেলাওয়াত করো। সব সাহাবারা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। নবীজি উস্তাদের ভূমিকা পালন করে আল্লাহর রাসূল সমস্ত সাহাবাদের সামনে হাঁটতেছেন, একবার এই মাথায়, আবার ওই মাথায়, প্রত্যেকের তেলাওয়াত নবী নিজের কানে শুনে। নবীজি হাঁটে আর তেলাওয়াত, হ্যাঁ তুমি কই পৃষ্ঠা পড়ছো, আচ্ছা তুমি কই পৃষ্ঠা, আচ্ছা, সবাই তেলাওয়াত করতেছে। সময় যত দীর্ঘায়িত হয় ততই সাহাবাদের তেলাওয়াত বন্ধ হয়। কোন সাহাবী আধা পারা তেলাওয়াত করে আর তেলাওয়াত মুখস্থ পারে না, কোন সাহাবী এক পারা, কোন সাহাবী ১.৫ পারা, কোন সাহাবী ২ পারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতা আলা রাজুলিন মিনহুম মিন আহদাসিহিম সিন্না। আমরা তাকায় দেখি আল্লাহর রাসূল ওই সাহাবাদের কাতারের ভিতরে ছোট্ট একজন পিচ্চি সাহাবী ছিলেন, একজন পিচ্চি সাহাবী ছিলেন। মানে যারা দাঁড়িয়ে তিলাওয়াত করতেছে এদের মধ্যে সবচাইতে কম বয়স, বয়স একদম কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ওই সাহাবীর কাছে দৌড় দিয়া চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওই সাহাবীর কাছে দৌড় দিয়া চলে আসলেন, ওই পিচ্চি সাহাবীর কাছে। রাসূল আয়েশা তো অবাক, কিরে সবার তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তুমি এখনো তেলাওয়াত করতেছো? এই ছোট্ট সাহাবী তেলাওয়াত করতে আছে। আল্লাহর রাসূল বললেন, মা মাআকা ইয়া ফুলান, এটা তুমি কোরআনের কদ্দুর মুখস্থ করছো, সবার তেলাওয়াত শেষ, তুমি এখনো তেলাওয়াত করো, মুখস্থ কদ্দুর করছো? ক্বালা মাই কাদা ওয়া কাদা। ওগো আল্লাহর রাসূল, আমি কোরআনের ওই সূরাটা, ওই সূরাটা, ওই সূরাটা, ওই সূরাটা মুখস্থ করছি। আচ্ছা, আর কওয়া সূরাতুল বাকারা। নবী গো, কোরআনের সবগুলো সূরা মুখস্থ করতে পারি নাই, কিছু সূরা মুখস্থ করছি, কিন্তু কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারাটাও আমি মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন, আমা আকা সূরাতুল বাকারা, সূরা বাকারা তোমার মুখস্থ? জি। এবার আবু হুরায়রা বলে, রাসূল একটা চিৎকার দিয়ে বলে, ফাদহাব ফাআনতা আমিরুহুম, যাও, তোমার বয়স ছোট, এটা আমি দেখব না, এই মুরব্বিদের আমির আমি রাসূল তোমাকে বানায় দেব। এই হাদিসটা আইনা আরবের বিখ্যাত লেখক আল্লামা আত-তাকতুর আইদ আল-কারনি
ওনার একটা কিতাব আছে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। এই কিতাবের মধ্যে আসছে, উনি লিখছেন যে একজন ছোট্ট সাহাবী তাকে সূরাতুল বাকারার ইলম মুরব্বিদের আমির বানাইছে। তাহলে আমরা পাইলাম রাসূল কোরআনের মাধ্যমে সাহাবাদেরকে দামি বানাইলেন, এবার সাহাবারাও কোরআনের মাধ্যমে একজন আরেকজনকে দামি বানাইলেন। মুসলিম শরীফের বর্ণনা, হযরত নাফে ইবনে আব্দুল হারিস লাকিয়া উমর বিউসমান, মক্কায় উসফান নামক জায়গায় হযরত নাফে উমরের সাথে সাক্ষাৎ করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাবের সাথে সাক্ষাৎ করলেন। উমর নাফেকে প্রশ্ন করে, নাফে ওয়া কানা ইস্তামিলুহু আলা মক্কা, উমর বলে, নাফে তোমার নেতৃত্ব আমার কাছে ভালো লাগে, তোমার বিচক্ষণতা, তোমার দূরদর্শিতা আমার কাছে ভালো লাগে, আমি তোমাকে মক্কার নেতা বানাইতে চাই, সুতরাং তুমি তোমার এলাকার থেকে চলে আসো, আমি তোমাকে মক্কার নেতা বানাবো। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। নাফে তার এলাকা থেকে চলে আসছে। উমর বলতেছে, তুমি যে তোমার এলাকা থেকে চলে আসলা, তোমার এলাকায় তুমি তোমার পরিবর্তে নেতা কাকে বানাইছো? ইবনা আবজা। উমর, আমি আমার এলাকায় আমার স্থলাভিষিক্ত একজন নেতা বানায় আসছি ইবনু আবজাকে। উমর একটা ধমক দিয়ে বলে, বেটা মানিবনু আবজা, ইবনু আবজা কে আবার, যাকে তুমি তোমার এলাকায় নেতা বানায় আসো? নাফে জবাব দেয়, হুয়া মাওলাম মিন মাওয়ালিনা। উমর, আপনি তাকে চিনবেন না, সে আমাদের এলাকার একজন কৃতদাস, গোলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাগ হয়ে গেলেন, তুমি স্বাধীন মানুষের উপর একটা গোলামরে নেতা বানায় আসছো, কাজটা ঠিক করো না। হযরত নাফে বলে, ওমর আমি জানি আপনি যে রাগ হবেন, আমি জানি, কিন্তু কি করব, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, আমাদের এলাকার ওই গোলামটা সাধারণ গোলাম নয়, সে একজন কোরআনের হাফেজ, আর কোরআনের হাফেজ হওয়ার কারণে আমি তাকে আমার এলাকার নেতা বানাই আসছি। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম সাহাবারাও একজন আরেকজনকে মর্যাদা দিতেন কোরআনের ইলমের মাধ্যমে। এই কোরআনের ইলম একটা বস্তু যা একটা মানুষকে কোটি কোটি বছর, দুনিয়া যতদিন থাকবে ততদিন মানুষকে মরেও অমর করে রাখে। আপনি একটু চিন্তা করেন, আজ থেকে 1500 বছর পূর্বে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। আজও পর্যন্ত পৃথিবীর প্রতিটা মসজিদের মিম্বরে মিম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয় কি হয় না? আজ থেকে 1500 বছর পূর্বে আব্দুল্লাহ ইবনে মাসউদের ইন্তেকাল হয়ে গেল। আজও মানুষ তার কথা শুনে। এই লোকটা মৃত্যুর পরেও তাকে জীবিত রাখছে কোন জিনিসটা? কোরআনের ইলম। বলেন কি কি? কোরআনের ইলম। আচ্ছা, ওনারা তো সাহাবা, ওনাদেরকে আপনারা ছোটকাল থেকে শুনতে শুনতে এখনো মুখস্থ। সাহাবী ছাড়াও কিছু মানুষ পৃথিবীর ইতিহাসে এমন ছিল যাদের বাপ দাদার কোনো বংশ পরিচয় নেই, গোলাম, কৃতদাস, উট চড়াইতো। আল্লামা শামসুদ্দিন যাহাবির একটা কিতাব আছে মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাতি ওয়াল আসার। ওই কিতাবের মধ্যে তিনি রাসূলের জমানা থেকে শুরু করে ওনার জমানা 700 হিজরি পর্যন্ত যত বড় বড় হাফেজ কোরআন ছিলেন এদের জীবনী নিয়ে আসছে। এই কিতাব যদি আপনি পড়েন তো দেখবেন 100 থেকে 90% হাফেজ কোরআন বলেন আর পৃথিবী বিখ্যাত বড় হাফেজ বলেন, এরা ছিল অসহায়, দরিদ্র পরিবারের, কেউ এদেরকে চিনত না। কিন্তু কোরআনের ইলম এদেরকে মৃত্যু পর্যন্ত হাদিসের পৃষ্ঠায়, তাফসীরের পৃষ্ঠায় এদেরকে দিয়ে গেছে নাম। আবুল হারিস আব্দুল্লাহ ইবনে আইয়াশ একজন গোলাম, কিন্তু পৃথিবী বিখ্যাত হাফেজ কোরআন, যার উস্তাদ সরাসরি উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাব ওনার সরাসরি উস্তাদ। উবাই ইবনে কাবকে আল্লাহ রাসূল একদিন উবাইরে বলে, উবাই কি আল্লাহ বলছে তুমি আমারে তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমার নামটা নিয়েছে? হ্যাঁ, আল্লাহ তোমার নামটা উচ্চারণ করে জিবরিলের মাধ্যমে আমার কাছে পাঠাইছে, একটু তেলাওয়াত করো, আমি শুনবো। এই সাহাবীর ছাত্র আবুল হারিস আব্দুল্লাহ ইবনে আইয়াশ পৃথিবী বিখ্যাত হাফেজ কোরআন, কিন্তু মূল পরিচয় একজন সাধারণ গোলাম।
দুই, আবুল আলিয়া আর রায়াহি রুফাই ইবনু মিহরান আল বাসারি, অনেক বড় হাফেজ ছিলেন, পৃথিবী বিখ্যাত হাফিজ কোরআন ছিলেন, পৃথিবী বিখ্যাত হাফিজ কোরআন। ওনার উস্তাদ সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে ইনি এক বসায় 30 পারা কোরআন শুনেছেন, এক বসায় এইরকম 30 বার শুনেছেন, 30 বার, সুবহানাল্লাহ বলেন, 30 বার শুনেছেন। কিন্তু ওনার মূল পরিচয় কি? একজন সাধারণ গোলাম। আবুল হাজ্জাজ মুজাহিদ ইবনে জবর অনেক বড় হাফিজ কোরআন। আবু মাবাদ আব্দুল্লাহ ইবনে কাসির, যাকে বলা হয় মক্কার সবচেয়ে বড় হাফিজ কোরআন, ইমামু জব্তিল কোরআন ফি মক্কা, একজন অসহায় গোলাম ছিলেন। নাফি ইবনে আব্দুর রহমান, একজন অসহায় গোলাম, একজন গোলাম। কিন্তু যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, ওনার মুখ থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হতো। উনি ক্লাসে গেছেন, উনি তেলাওয়াত করেন, দেখে মুখ থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ, ছাত্রদের ধমক দেয়, মুখ থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ। আহমদ ইবনে হেলাল বলে, আমি উস্তাদের ভয়ে কিছু বলি না, ওই দিন বলে ফেলছি, উস্তাদ আপনি কথা বললেও কুল্লামা কাতালিল কিরাআ, আপনি যখন তেলাওয়াত করার জন্য বসেন, আমাদের পড়াশোনার জন্য বসেন, তখন আপনার মুখ থেকে একটা মেশকে আম্বরের সুঘ্রাণ, কারণ তিনি বলেন, বলতেই হবে, জি বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি নবীজিকে ঘুমের ঘরে স্বপ্ন দেখি, রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি বলে, খুব সুন্দর করে তুমি তেলাওয়াত করো তো, মাশাআল্লাহ, আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে, আচ্ছা একটু তেলাওয়াত করো। উনি তেলাওয়াত করেন, উনিও তেলাওয়াত করে, নবীজিও তেলাওয়াত করে। রাসূল তেলাওয়াত করতে গিয়ে নবীজির একটু লালা মোবারক এই আব্দুর রহমানের মুখে চলে গেছে। উনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে মুখ মিষ্টি মিষ্টি লাগে। এবার স্ত্রীর সাথে কথা বলে, স্ত্রী বলে আপনার মুখ থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ। বাচ্চাদের সাথে কথা বলে, এরা বলে মুখ থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ। ক্লাসে আসছি, আজকে তোমরা বলতেছো, এই আর কিছু না, আপনি বলেন, এটা গোলাম মানুষ, তাকে কোন জিনিসটা দামি বানাই? বলেন কোন জিনিস? কোরআন। পৃথিবীর একজন ইমাম ছিলেন, অনেক বড় আলেম, ওনার নাম মুহাম্মদ, ওনার বাবার নামও মুহাম্মদ, ওনার দাদার নামও মুহাম্মদ, মুহাম্মদ ইবনুল জাজারি। ওনার একটা কিতাব আছে গায়াতুন নিহায়া ফি তাবাকাতিল কুররা, ওই কিতাবের মধ্যেও পৃথিবী বিখ্যাত বড় হাফেজদের জীবনী নিয়ে আসছে। একজন বড় হাফেজ ছিলেন আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা আল মাদিনী, একজন সাধারণ গোলাম। কিন্তু যেদিন তিনি মৃত্যুবরণ করলেন, ওনার যে ভক্তবৃন্দ, ছাত্ররা যারা ওনার লাশ দেখতে গেছে, নাজারু মা বাইনা নাহরি ইলা ফুআদি মিসলা ওয়ারাকাতিল মাসহাফ, ওনার এই গলার কণ্ঠনালী থেকে এই বুক, এই এতটুক জায়গার ভিতরে কোরআনের পৃষ্ঠাগুলো ভেসে উঠছে। কোরআনের পৃষ্ঠা দুধের মতো সাদা ভেসে উঠছে। যারা এই চিত্রটা দেখছে, সকলে একটা চিৎকার দিয়ে বলছে, আন্নাহু নূরুল কোরআন, এখানে যে কোরআনটা ভেসে উঠছে, এটা কোরআনের নূর। সুবহানাল্লাহ, এটা কোরআনের কি? নূর। আমরা অনেকেই ফখরে বাংলাল রাহিমাহুল্লাহকে দেখি নাই, কিন্তু আজও ওনাদের নাম এমন ভাবে শুনছি যেন বোঝা যায় গতকালকে মারা গেছে। অনেকে আছে বড় হুজুরকে দেখে নাই, অনেকে আছে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখে নাই, কিন্তু আজও পর্যন্ত ওনাদের নাম শুনলে বোঝা যায় মাত্র গতকালকে মারা গেছে। এই এদেরকে মৃত্যুর পরেও এদেরকে জীবিত রাখছে কোন জিনিসটা? কোরআনের ইলম। বলেন কোন জিনিসটা ভাই? কোরআনের ইলম। আমাদের যত উলামা ইকরাম, যেনারা আমাদের পূর্বসূরি ছিলেন, আজকে চলে গেছেন, এদেরকেও মৃত্যুর পরেও অমর করে রেখেছে এই কোরআনের ইলম। এই জন্যে নিজে এই ইলমের সাথে সম্পৃক্ত থাকা, যদি নিজে না পারি সন্তানকে রাখা, বাদ বাকি নিজে চেষ্টা করা নিজে। আমরা সিলেট গিয়েছিলাম, সিলেট এক মাহফিলে, ওখানে গিয়ে দেখি যুবকদের এক জামাত, এরা এশারের নামাজের পরে ইমাম সাহেবের কাছে কোরআন তেলাওয়াত শিখে। যার যে কর্মব্যস্ততা সব এশারের আগে শেষ, এশারের পরে সবাই শুধুই মাত্র কোরআন শেখার জন্য চলে আসে। এই জন্য কোরআন শেখার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে
কোরআনের এই দামি ইলম আমাকে আপনাকে সকলকে অর্জন করার তৌফিক দান করেন। আমরা যারা কোরআন ছোটবেলায় শিখতে পারি নাই, এটা শেখার কোনো বয়স নাই, যখন আপনি শিখতে পারেন। এই আপনাদের জন্য এই মাদ্রাসা, আপনার ছেলের জন্য এই মাদ্রাসা। হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারবে এরা জান্নাতে নবীদের সাথে থাকবে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তা আলাইহি ওয়া হুয়া শাকুন লাহু আজরান। আর যে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকায় পারে না, উস্তাদ ধমক দেয়, নবীজি বলে এদের জন্য সওয়াব দ্বিগুণ। সুবহান, দ্বিগুণ সওয়াব, দ্বিগুণ। কেন? সে যে চেষ্টা করতেছে। এই জন্য কোরআনের ইলম শেখার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে এই দামি ইলম আমাকে আপনাকে সকলকে অর্জন করার মতো মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেই সমস্ত মুরব্বীরা আছেন ওনাদের হায়াতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ আমাদের উস্তাদকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা যিনারা আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন আল্লাহর প্রিয় করে, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমাদের সকলকে জাযা খায়ের দান করেন। ইনশাআল্লাহ এখন উলামা ইকরাম কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ হুজুর আমাদেরকে নিয়ে দোয়া করবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা